হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেদি ব্লগ। এতদিন যারা আপনারা আমার রিলস দেখেছেন, কম বেশি অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আমি ব্লগ কবে থেকে আপলোড করব, বা আপনারা অনেকেই ব্লগ দেখতে যাচ্ছেন। এখন অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব আপনাদের সামনে ব্লগগুলো তুলে ধরবো। আর বিয়ে বাড়ি মানে হচ্ছে জমকালো লাইটিং থাকবে। যতদিন পর্যন্ত বিয়ে বাড়িতে লাইটিং না করা হবে ততদিন পর্যন্ত কিন্তু বিয়ে মনেই হয় না, তাই না? আর এত সুন্দর কালারফুল লাইটিং দেখে তো বিয়ের আমেজটা আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। আমরা যেহেতু মেয়ে পক্ষ, তাই আমাদের এক্সাইটমেন্ট কিন্তু আরো বেশি কাজ করে। আর তার থেকে বড় কথা, মেহেদির যে উৎসবটা সেটা কিন্তু মেয়েদের পক্ষ থেকেই বেশিরভাগ সেলিব্রেট করা হয়, কারণ ছেলেরা তো সেরকম মেহেদি দেয়ই না। তো মেয়েদের জন্যই কিন্তু এই দিনটা। সো ঘরে ঢুকতেই দেখলাম গাঁদা ফুল দিয়ে সুন্দর করে রুমটা ডেকোরেট করা হয়েছে। আর এত সুন্দর লাগছিল দেখতে। গাঁদা ফুল দিয়ে এমনিতেই স্টেজ বা কোনো কিছু ডেকোরেট করলে কিন্তু অনেক বেশি কালারফুল লাগে। আসা মাত্রই কিন্তু পিকচার্স তুলে নিলাম, কারণ এত সুন্দর ডেকোরেট দেখে একদমই লোভ সামলাতে পারছিলাম না। ভাবলাম যে তাড়াতাড়ি করে কিছু পিকচার্স এবং ক্লিপস নিয়ে নেই, তো সেটাই করছিলাম। আর হাতে লাল লাল চুড়ি পরেছিলাম, তো সবাই মিলে একটু চুড়ি নিয়েও ভিডিও করলাম। মাশাআল্লাহ, হবু বউকে তো অনেক বেশি সুন্দর লাগছিল। আর ওকে সবুজ কালার শাড়ি, তার সাথে ফুলের জুয়েলারি, সবকিছুতেই অসাধারণ লাগছিল। আর ব্রাইড হচ্ছে আমার খালাতো বোন। যারা এর আগে আমার ভিডিওসগুলো দেখেছেন, ওকে যখন দেখতে এসেছিল সেই ব্লগটা আমি ছেড়েছিলাম, তো তখনই অনেকে জানতে পেরেছিলেন যে আমার খালাতো বোন। আজকে থেকে কিন্তু বিয়ের সব প্রোগ্রাম শুরু হয়ে গেল। আর আজকে যেহেতু মেহেদি ছিল, এর জন্য আমরা সবাই চেয়েছিলাম একটু লাল সবুজের মধ্যে ড্রেসের থিমটা রাখতে। এতে করে অনেক সুন্দর কালারফুল লাগবে দেখতে। আর মেহেদির প্রোগ্রামে তো একটু সবুজ কালার বা রেড কালার না হলেই না। সবুজ লাল সবকিছু মিলিয়েই পরেছি। অনেকে শাড়ি পরেছে, অনেকে থ্রি পিস। মেহেদি আর্টিস্টরাও এর মধ্যে চলে এসেছে। আর আমার বোনও রেডি হয়ে নিচ্ছে মেহেদি দেওয়ার জন্য। বউ মানেই হচ্ছে হাত ভর্তি করে মেহেদি থাকবে। আর এর জন্য আমার বোনও হাত থেকে সব চুড়ি আংটি খুলে নিচ্ছিল, কারণ একটু পরেই ওর এই দুটো হাতে কিন্তু মেহেদি দিয়ে ভরে যাবে, মেহেদি রাঙা হাত হয়ে যাবে এবং হাত ভর্তি করে দু হাতেই মেহেদি পরানো হবে। আগে কিন্তু ডালা সাজানো হয়ে গিয়েছিল, গ্রুমকে কি কি দেয়া হবে সবকিছু ডালা সাজানো হয়েছে। আর ডালা সাজানোর সময় আমি অবশ্য অ্যাটেন্ড করতে পারিনি, কারণ জান বাচ্চার এক্সাম চলছিল, যার কারণে আমার অবশ্য আশা হয়ে ওঠেনি। তারপরও এসে দেখে নিলাম খুবই সুন্দর মতো করে সাজানো হয়েছে। আমার বোন এদিক দিয়ে চলে এসেছে। আর নানুর কাণ্ড দেখুন, দুই নাতিন জামাইকে ফুল ছিটিয়ে দিচ্ছে। আর তার তো প্রমোশন হয়েছে, কারণ সে এখন দুই নাতিন জামাই থেকে তিনটা নাতিন জামাই পেয়ে গিয়েছে। তার আরেকটা নাতিন জামাই অ্যাড হতে যাচ্ছে, তো সে তো অনেক খুশি, কারণ তার প্রমোশন হয়েছে, স্বাভাবিক ব্যাপার। আর এদিক থেকে আমার খালাতো বোন ঐশীর সব কাজিনসরাও চলে এসেছে ও দাদুর বাড়ির দিকে। ওরা সবাই সবুজ পরে এসেছে। আর যেহেতু আমরা যখন ফটোশ্যুট করেছি, ছবি তুলেছি, ভিডিও করেছি, তখন আমার বোন আর বোনের হাজবেন্ড মিসিং ছিল। আর এখন যেহেতু ওরা চলে এসেছে, তাই ওদের সাথেও কিছুক্ষণ ভিডিওস নিয়ে নিলাম, ফটোস নিয়ে নিলাম। আম্মু, আন্টি, আমরা দুই বোন, আমরা সবাই কিন্তু একই রকমের থ্রি পিস পরেছি। আর এই রেড কালার থ্রি পিসটা কিন্তু অনেক বেশি ফুটেছিল, অনেক বেশি সুন্দর লাগছিল। মেহেদি দেওয়া স্টার্ট হয়ে গেছে, আর সেই সাথে আমরাও সবাই বসেছিলাম। একটু পরে আমরা সবাই মেহেদি দিব। দেখি মেহেদি দিয়ে দেওয়ার জন্য কাউকে পাই কিনা, কারণ এত মানুষ থাকতেও পরে দেখা যাবে যে আমি মেহেদি দিব এমন কাউকে খুঁজে পাচ্ছি না। যদিও নিজের হাতে নিজে মেহেদি দিতে পারি, তারপরেও মনে হয় যে কেউ যদি একটু মেহেদি দিয়ে দিত তাহলে অনেক বেশি ভালো হতো। নানুকেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। সেই ইয়েলোর মধ্যে রেড গ্রিন কম্বিনেশনের শাড়ি পরেছে। আর নানুর শাড়ির কালেকশন তো কি বলবো, সবই সুন্দর। তো আমরা সবাই যখন ভিডিও করছিলাম, তখনই হঠাৎ করে নানু ডান্স করা স্টার্ট করে দিয়েছে। আসলে যে বলেছি না যে নানুর প্রমোশন হয়েছে, এর জন্য সে অনেক হ্যাপি। সে নতুন একটা নাতিন জামাই পেতে যাচ্ছে, আর নাতনির বিয়ে বলে কথা, খুশি তো হবেই। সো এখানে মেহেদি দেওয়া হচ্ছে এবং অনেকটা হয়েছে, অনেকটা না মানে অল্প একটু হয়েছে। আসলে বিয়ের মেহেদিটা কিন্তু দিতে অনেক বেশি সময় লাগে, আর এটার জন্য কিন্তু বউকে অনেক বেশি ধৈর্যের পরীক্ষাও দিতে হয়। আর এই তো ছোট মামিকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল, আর আমাদের সবাইকে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আর আমাদের ড্রেসের কালারের জন্যই আমার মনে হচ্ছিল ওই দিনটা আরো বেশি কালারফুল হয়ে গিয়েছিল। মাশাআল্লাহ সবগুলো প্রিটি লেডিসরা দাঁড়িয়ে গিয়েছে, অনেকে গ্রিন, অনেকে রেড পরেছে, আর সবাইকেই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর আমাদের ব্রাইডের কথা কি বলবো, সে তো মাশাআল্লাহ এমনিতেই অনেক বেশি সুন্দরী, আর ওই দিন তো আরো বেশি ফুটফুটে লাগছিল। এরই মধ্যে আমাদের আরো গেস্টরা চলে এসেছে, আর আস্তে আস্তে কিন্তু সব গেস্টরা চলে আসছিল। একটু পরে স্পেশাল গেস্টরাও চলে আসবে, সবাই মিলে ওয়েলকাম করছিল। আর এরই
মধ্যে ছোট্ট একজন গেস্ট আছে, তার নাম হচ্ছে জুলকার। জুলকার আমার ভিডিওসগুলো দেখে এবং যখনই আমার ভিডিও দেখে তখনই সে তাকে খোঁজে। আর খুঁজলেই কি হবে, সবসময় তার ওর সাথে আমার দেখা না হওয়ার কারণে ভিডিওতে ওকে নেওয়া হয় না। আর ও ভিডিওসে ওকে খুঁজে, তাই ভাবলাম আজকে ওকে অনেকক্ষণ ধরে নিয়ে নেই, যাতে করে ও ওকে ভিডিওতে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সো এর জন্য ওকে অনেকক্ষণ যাবত ভিডিওতে নিয়ে নিলাম। একটু পরে আবার মেহেদিও দিতে বসবে সে। আর এখানে তো সবাই লাইন ধরে বসে গিয়েছে, এক এক করে মেহেদি দিচ্ছিল, কেউ দিয়ে দিচ্ছে আর কেউ হাতে মেহেদি দিচ্ছে। আর আমি এখানে কি করছি, সবাইকে ক্যাপচার করছি। আসলে যারা ব্লগ করি আমরা, তাদের কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন সবাই হাতে মেহেদি দিচ্ছে আর আমি সবাইকে ক্যাপচার করছি। এদিকে সবাই আমার ফুটেজে থাকলেও আমি কিন্তু খুব কম সময়ে আমার ফুটেজে আছি। খাবারও রেডি করা হয়ে যাচ্ছিল আস্তে আস্তে, যেহেতু আবার একটু পরে গেস্টরা চলে আসবে, তাই ঐশীর সামনে রাখার জন্য কিছু প্লেটিং করা দরকার ছিল। এর জন্য বড় মামি সবগুলো প্লেট সাজিয়ে নিচ্ছিল। এখানে মিষ্টি সাজানো হচ্ছে আর ওর সামনে আরো কিছু রাখা হবে। জান বাচ্চাও কিন্তু বসে পড়েছে মেহেদি দেওয়ার জন্য। এমনিতেই তো মেহেদি বলতেই সে পাগল, মেহেদি দেখলে অস্থির হয়ে যাবে মেহেদি দেওয়ার জন্য। আর আজকে যেহেতু এতগুলো মেহেদি পেয়েছে, সে তো একদম বসে পড়েছে। তার খালামণি মেহেদি দিয়ে দিচ্ছিল, খুবই সুন্দরভাবে সিম্পলের মধ্যে ডিজাইনস করে দিচ্ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। বাচ্চাদের হাত তো এমনিতেই অনেক কিউট থাকে মাশাআল্লাহ, এই কিউট হাতে সিম্পলস ডিজাইনস গুলোই অনেক বেশি ভালো লাগে। আর ওর খালামণি ওকে সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইন করে দিচ্ছিল। এদিকে তো জান বাচ্চা মেহেদি দিচ্ছে আর ওইদিকে ব্রাইডের মেহেদিও অর্ধেকটা হয়ে গিয়েছে। আর এতক্ষণে মাত্র এতটুকু হয়েছে, এখনো বেশ খানিকটা মেহেদি বাকি আছে, আবার উল্টো পিঠেও দিতে হবে, মানে অনেকটা সময়ের ব্যাপার। আর পা এভাবে করে বসে থাকতেও অনেকটা ব্যথা হয়ে যায়। এখানে অরিনও কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর ডিজাইন করেছে। আর এদিকে জান বাচ্চার অনেকটা হয়ে গেছে, শুধু ফিঙ্গার্স গুলো বাকি আছে। সো মাশাআল্লাহ মেহেদি কিন্তু অনেকটাই দেওয়া হয়েছে আর ব্রাইডাল মেহেদিগুলো কিন্তু অনেক সুন্দর লাগে। আর জান বাচ্চাকে আমি বাকিটুকু ফিঙ্গার্সে দিয়ে দিয়েছিলাম, ওর খালামণি একটু কাজে চলে গিয়েছিল অন্য কাজে, তাই ভাবলাম যে আমি একটু দিয়ে দিই। এখানে নানও মেহেদি দিচ্ছে। আর ওই যে বললাম যে ঐশীর সামনে কিছু খাবার রাখা হবে, তো এখানে মিষ্টি আছে, তার সাথে কিন্তু আবার পিঠাও আছে অনেক ধরনের, তো এগুলো রাখা হয়েছে সামনে। এদিকে জান্নাতের বাবা, ছোট মামা, আমার ভাই সবাই খাবার খেয়ে নিচ্ছিল। আর আমি একটু এদিকে জান্নাতের বাবাকে বলছিলাম যে তুমি এভাবে নতুন জামাইয়ের মতো কিরকম মুচকে হাসি দিয়ে কেন খাচ্ছ। তো আমাকে বলছিল যে ভিডিও করার আগে একটু বলে নিও, তাহলে একটু সুন্দর করে খেতে হবে। তো একদিকে খাওয়া দাওয়া চলছে আর একদিকে চলছে মেহেদি দেয়া। আসলে সিম্পলের মধ্যে প্রোগ্রামটা রাখা হয়েছিল। আর ওই যে বললাম যে জুলকার একটু পরে মেহেদি দিবে, সো আমার বোন ওকেও দিয়ে দিচ্ছিল মেহেদি। আর এখানে ওকে জানিও আমার বোন কি জিজ্ঞেস করেছে, আর আমার বোন তোর কথা শুনে একদম হেসে শেষ হয়ে যাচ্ছিল। তো সবাই মিলে এখানে বসে কত সুন্দর করে মেহেদি দিচ্ছে দেখুন, একদম সবাই এক একজনের হাতে দিয়ে দিচ্ছে। আর আমার অবস্থা, আসলে আমার হাতে দিয়ে দেওয়ার মতো কোনো মানুষ আমি পাচ্ছিলাম না, সবাই বিজি ছিল। আর মাশাআল্লাহ এখানে এই যে মেহেদি রাঙা কতগুলো হাত। আর এরই মধ্যে কিন্তু আমাদের স্পেশাল গেস্টরা চলেও এসেছে। আর এখানে কিন্তু বরপক্ষে সবাই চলে এসেছে। আর এখানে আন্টিয়া ঢুকছে, তার সাথে কিন্তু বরের বোন এসেছে, আরও অন্যান্য গেস্টরা এসেছে। তো সবাইকে ওয়েলকাম করছিল, নানু আন্টি ছিল, দেন আম্মু ছিল, সবাই ছিল। আর তারা কিন্তু নেক্সট ডেতে যেহেতু হলুদের প্রোগ্রাম, সো হলুদের জন্য যা যা ডালা লাগবে বা ওর যা যা জিনিসপত্র আছে সবকিছুই নিয়ে এসেছে। আর সব থেকে স্পেশাল এবং সারপ্রাইজিং যেটা ব্যাপার, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। কি আগে ডালাগুলো সবগুলো রেখে নিক। তো সব ডালাগুলো সামনেই রেখে দেওয়া হচ্ছে। এটা ছিল মেবি জুয়েলারির যে ডালাটা সেটা, তার সাথে আরও এই যে লেহেঙ্গাও নিয়ে চলে এসেছে। তো জান্নাতের বাবা হলুদের লেহেঙ্গাটা ঢুকাতে হেল্প করছিল। আর সারপ্রাইজিং যে ব্যাপার সেটা হচ্ছে পিছনেই কিন্তু আমাদের গ্রুম। সো বর যে আমাদের সাথে চলে আসবে মেহেদি সেলিব্রেট করতে, সেটা কিন্তু আমরা কেউই জানতাম না। তো আমরা সবাই কিন্তু বরকে দেখে অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। সো বর তো চলে এসেছে, এখন আমাদের বধূ কোথায়, বধূও কিন্তু চলে এসেছে, এই তো। আর ওর হাতে একপাশে মেহেদি দেওয়া হয়েছে, এখনো কিন্তু অপোজিট সাইড বাকি আছে। তো একটু ব্রেক টাইম চলছিল, সেই সাথে এখন বরের সাথে একটু ছবি তোলা হবে, যেহেতু বর চলেই এসেছে। তো সবাই ওদের দুজনের জন্য একটু মাশাআল্লাহ বলে দেই। আর নতুন জীবন শুরু করতে যাচ্ছে, নতুন জীবনের প্রথম উৎসব আজকে। আর এই তো সবাই কিন্তু ব্যস্ত হয়ে গেছে ওদের পিকচার্স নেওয়ার জন্য, দেখুন। দেখতে তো পেরেন সবাই একদম ওদের দিকে ক্যামেরাটা ফোকাস করছিল, কারণ ওদের অনেক বেশি বেশি ছবি অ্যান্ড ফটোস তুলতে হবে। আর এদিক দিয়ে ওদের দুজনের সাথেও কিন্তু আমরা সবাই এক এক করে ছবি তুলে নিচ্ছিলাম। আর হলুদের জন্য যা আনা হয়েছে আমি একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শু আছে, তার সাথে হলুদের জন্য কিন্তু ইয়েলো অ্যান্ড পিঙ্ক কালার কম্বিনেশনের লেহেঙ্গা আনা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর এখানে হলুদের জন্য অবশ্যই একটা ডালা তো থাকবে, যেটাতে হলুদ রাখা হবে। তার সাথে আবার হলুদের দিন পরার জন্য যে অর্নামেন্টস বা জুয়েলারিস গুলো আছে, চুড়ি, সেগুলো সবকিছু
আরেকটা ডালাতে আছে, খুব সুন্দর মতো করে সাজানো। সবার আড্ডা, গল্প, ছবি তোলা সবকিছুই চলছিল, তার সাথে কিন্তু মেহেদি দেওয়াও চলছিল। তো আমরা সবাই এক এক করে ছবি তুলে নিচ্ছিলাম। এই তো এখানে হচ্ছে ঐশীর ননাস আছে, নানু আছে, তারপর আমরাও চলে এসেছি, সবাই ছবি তুলে নিলাম। আর আমার বোনের হাজবেন্ড তখন চলে গিয়েছিল অফিসে, এর জন্য ও ছিল না বাকি সময়টা। তারপর এক এক করে নানা নানু সবাই দাঁড়িয়ে গেল, সবার সাথে কিন্তু এই মোমেন্টটা ক্যাপচার করে নিলাম। তারপর তো খাওয়া দাওয়া আছেই, টেবিলে খাবার বাড়া হয়ে গিয়েছে, সবকিছু সার্ভ করা হয়ে গেছে, এখন খাওয়াটাও কমপ্লিট করে নেওয়া হবে, অনেকটা রাত হয়ে গিয়েছিল। মেনুতে ছিল বিরিয়ানি, তার সাথে সালাদ, কোল্ড ড্রিঙ্কস তো আছেই, আর জান্নাতের বাবা, নানু, আম্মু, আন্টি সবাই মিলেই তাদেরকে খাওয়া ছিল। আর বিরিয়ানিটা কিন্তু অসম্ভব রকম মজা লেগেছিল, আমার কাছে অনেক টেস্টি ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিল, আর আমরা তো আগেই খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু আমাদের বেরো হয়ে যেতে হবে। এরই মধ্যে কিন্তু ঐশীও চলে এসেছে, তো ঐশীকে আন্টি খাইয়ে দিচ্ছিল, মানে ওর শাশুড়ি আর কি। তো আন্টি আর ঐশীর ভালোবাসা যেন সবসময় এভাবেই থাকে, মাশাআল্লাহ খুব ভালো লাগছিল দেখে যে খাইয়ে দিচ্ছে। ঈদের প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো গিয়েছে, আর আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। আর মজার ব্যাপার হচ্ছে এই ভিডিওসগুলো ক্যাপচার করতে করতে কিন্তু আমি আমার হাতে মেহেদি দিতে পারিনি। হ্যাঁ, এটা সত্যি কথা, আমি সেদিন হাতে মেহেদি দিতে পারিনি, কারণ আমার কাছে সময় আর বেশিক্ষণ ছিল না। আর যতক্ষণ ছিলাম মোমেন্টস গুলো ক্যাপচার করতে করতেই আর হাতে মেহেদি দেওয়া হয়নি। আর জান বাচ্চা যেহেতু পরের দিন এক্সাম ছিল, তাই লেট নাইট পর্যন্ত আমার থাকা পসিবল হয়নি। বাট সেটা কোনো ব্যাপার না, কারণ এই মোমেন্টস গুলো যে ক্যাপচার করতে পেরেছি এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মেহেদি তো দিলে চলেই যাবে, কিন্তু এই মোমেন্টস গুলো কিন্তু থেকেই যাবে। অনেক অনেক দোয়া রইল যাতে করে ঐশীর হাতের মেহেদির রং অনেক বেশি টুকটুকে লাল হয় এবং ওর আগামীর দিনগুলো অনেক বেশি সুন্দর হয়।